জনিতাই জনভেষা, আসুন আমরা নিতাই গৌর কথা শ্রবণ করলাম, এবার ভক্তের কথা শ্রবণ করব। উত্তরপ্রদেশ রাজ্য জাজারিয়া গ্রাম। কি নাম বললাম মা? ও মা, ওখানে আবার গোলযোগ কেন? কি গ্রামের নাম বললাম? জাজারিয়া। তো জাজারিয়া গ্রাম, এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ডাকাত হরিদাসের অত্যাচার। গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে ডাকাত হরিদাসের বাস। ডাকাতের অত্যাচার দিন দিন বাড়তে শুরু করেছে। গ্রামের অনুষ্ঠান, আয়োজন, মেলাঘাট, পূজা পরিচর্যা সব বন্ধ হয়ে গেছে। কেন না বাবা, এই যে আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, তা আপনাদের আশেপাশের মানুষ তো চলে এসেছে, তা এইরকম অনুষ্ঠান হলে তো মানুষ আসবেই। আর যদি ঘর ফাঁকা থাকে ডাকাতি হবে, তা তোমার ঘরে ডাকাতি হলে তুমি ভয়ে বেরোবে? তা তুমি যদি ভয়ে না বেরোও, অনুষ্ঠান হলে অনুষ্ঠানে মানুষ থাকলে তো অনুষ্ঠান হবে, কেউ আসে না, অনুষ্ঠান হবে কি করে? ধীরে ধীরে সব বন্ধ হয়ে গেল। ডাকাতের অত্যাচার এমন প্রবল হয়ে দাঁড়িয়েছে, বাবা চাইলেও ধুমধাম করে মেয়ের বিয়েটুকু দিতে পারে না। ছেলে মেয়েরা বাইরে যেতে পারে না ব্যবসা বাণিজ্যে, জঙ্গল পেরিয়ে আসতে হলে সব ছিনিয়ে নেয়। যে মেয়ের বিয়ে হয়েছে অন্য গ্রামে, সেই গ্রামে ঢুকতে চায় না। আর বাবা মা চাইলেও মেয়ের কাছে আর যেতে পারছে না, জঙ্গলটা তো পেরোতে হবে রে বাবা। এইভাবে দিন কাটছে। যাদের আর্থিক বল ছিল তারা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। মোড়ল মশাই চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়? বেশ, বিষয়টা বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়েছে, এবার তো কিছু একটা করতে হবে। তাই মোড়ল মশাই চিন্তা করছেন। এমন সময় গ্রামের মানুষ কিছু ব্যক্তিবর্গ এসে বসলেন। আসবো মোড়ল মশাই? এসো এসো এসো। কি ব্যাপার? না মোড়ল মশাই সবই তো জানেন, এই ডাকাতের অত্যাচার যে আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, তুমি একটা কাজ করো দেখি, গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দাও আগামীকাল বিকেল 5টার সময় প্রতিটা বাড়ি থেকে একজন করে অভিভাবক যেন আমার বাড়িতে আসে। আপনারা সবাই আসবেন গ্রামের, আমি থাকবো, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেবক্ষণ। বেশ, তাই হবে। গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দেওয়া হলো আগামীকাল বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে, ডাকাতির বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হবে, তার আলোচনা হবে। ওই গ্রামে বসবাস করতেন একাধারে এক প্রান্তে পর্ণকুটির তৈরি করে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর, যার নাম হলো রামরতন শর্মা। বাড়িতে বাড়িতে পুজো করে যে যা দিত তা দিয়ে চলতো সংসার। কখনো কখনো তাকে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় ঘুরতে হতো। তার মানে বুঝতে পারছেন মা, তার আর্থিক অবস্থা কেমন। এইভাবে দিন চলছে। রামরতন শর্মার ঘরে আছে রাধা মাধবের বিগ্রহ। ওই গিরিধারী গোপালের সেবা দিয়ে তবেই তিনি নিজে সেবা করেন। পরিবার বলতে স্ত্রী কাবেরী দেবী আর ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটার নাম মাধবী। রামরতন শর্মা যখন ওই গিরিধারী গোপালের সেবা দিত, মেয়েটা পাশে এসে বসত, আর বসে বসে বাবাকে বলতো, বাবা, ও বাবা। বল মা। আমি গিরিধারীর সেবা দেব, তুমি তো রোজ দাও, একদিন আমি কি দিতে পারি না? মারে, তুই তো এখন অনেক ছোট মা, তুই যখন বড় হয়ে যাবি তখন তুই গিরিধারী গোপালের সেবা দিবি। আমি এখনো বড় হইনি বাবা। না মা। বাবা যখন বলে মেয়ে ছোট বলে সেবা দেওয়া যায় না, মেয়েটা মনে মনে তখন গিরিধারীকে বলে, ও গিরিধারী, তুমি আমায় বড় করে দাও, তাড়াতাড়ি বড় করে দাও, এতটা বড় করে দেবে যেন আমি প্রাণ ভরে তোমার সেবা দিতে পারি। তাই এটা হলো কি প্রকৃত শিক্ষা। এখন বাবা প্রতিদিন গোবিন্দকে সেবা দেয় বলে কিনা
মেয়ে রোজ দেখে, তবে মেয়ের মনে সাজ জেগেছে আমিও দেব। এখন মেয়ে যদি প্রতিদিন দেখে যে মা ফোনে রিল বানাচ্ছে, আর রিল বানাতে বানাতে অন্যদিকে রিল জড়িয়ে গেছে, তো সে ছেলে মেয়ে বড় হয়ে তো ভাববে যে মায়ের হাতে ফোনটা আছে, আমি ফোনটা কবে পাব। একটা কথা মনে রাখবেন, মা বাচ্চারা দেখে শেখে, ঠিক না? কিছু কিছু বাচ্চা আছে দেখবে, হ্যাঁ ওই মা প্রতিদিন সিঁদুর পরে সেও পরে বেরিয়ে পড়ে। আরে কি করেছিস? মা পরে। ওই ছোট্ট মেয়েগুলো দেখবে না, এইটুকু হাঁটতে পারে না ঠিক মতো, মা আলতা পড়তে যখন বসবে পা দুটো এগিয়ে দেবে, তাই না? দাও আমার পায়ে পরিয়ে দাও। তা তুমি পড়ো, তাই দেখে সে শিখেছে। তুমি যদি গোবিন্দের সেবা দাও, সে দেখবে, সে জানবে এটা আমাকে করতে হবে। মা যদি সারাদিন তার নিজের কাজে ব্যস্ত থাকে, সংসার নিয়ে ব্যস্ত থাকে, ঘর ঠাকুর ঘরে একবারও না ঢোকে, শাশুড়ি যদি বলে একটু সন্ধে দিয়ে দাও মা, মুখটা বাংলার 5 হয়ে যায়, তাহলে সে মেয়ে কি করে ভক্ত হবে? দিদি তোমার ছেলে ভক্ত হয়েছে, আমার ছেলে রাত 12টার পর নিজের বাড়ির দরজাটুকু চিনতে পারে না। তার মানে ভেবে দেখো, ওই মা যখন ছেলে ছোট ছিল হাতে ধরে কীর্তন শুনতে নিয়ে এসেছিল বলে কিনা আজকে ছেলেটা নির্দ্বিধায় হরিবাসরে এসে বসতে পারছে। মা যদি না নিয়ে আসতো, বাবা যদি না নিয়ে আসতো সঙ্গে করে, সে জানতো কি করে? তাই সবার চরণ ধরে আমি নিবেদন করি, মা এমন কর্ম করবে, একটা কথা মনে রাখবে, আমি যেমন গাছ লাগাবো তেমনি ফল আমি পাবো। টক তেঁতুলের গাছ লাগালে মিষ্টি আম কখনোই পাওয়া যায় না। মাধবী মনে মনে এই গোবিন্দকে প্রতিদিন এই কথাটা বলে, আমাকে একটু বড় করে দাও। আজ হলো সেই দিন, যেই না মোড়ল মশাইয়ের লোক এসে বলেছে যে যেতে হবে বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়ি। মোড়ল মশাইয়ের সংবাদ। এখন রামরতন শর্মা তো চিন্তিত হয়ে পড়েছে, উমা আমি যাব কি করে? কাবেরী দেবী বললেন, কেন তুমি যেতে পারবে না কেন? আরে বাবা গেলে হবে, এই যে সন্ধে যদি হয়ে যায় ফিরতে, আমার গিরিধারী গোপালের সেবা টিকিয়ে দেবে। অমনি বাবা মাধবী পাশে দাঁড়িয়েছিল, গোবিন্দকে মনে মনে বলছে, এই হয়েছে সুযোগ আমার। বাবা আমি দিয়ে দেবো। হ্যাঁ রে তুই পারবি না রে? আচ্ছা একটা দিনই তো ব্যাপার, আমি ঠিক পারবো। সে না হয় হলো, কিন্তু আমি ডাকাতের বিরুদ্ধে আলোচনায় আমি কি বলি বলো তো? আমার তো ডাকাতকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু না গেলে মোড়ের মশাই যদি অভিমান করে, আমি কি বলি, শোনো তুমি যাও, একটুখানি থেকে না হয় চলে আসো। আচ্ছা বেশ তাই করবো। মধ্যাহ্নকালে গিরিধারী গোপালের সেবা দিয়ে নিজেরা সেবা করে বিশ্রাম নিয়ে বিকেল 5টা প্রায় বাজতে যায়। হাতে একটা লাঠি, কাঁধে একটা পরনে ধুতি পাঞ্জাবি আর কাঁধে একটা গামছা নিয়ে চলেছেন, হাতে হ্যারিকেন। রামরতন শর্মা এলেন মোড়ল মশাইয়ের বাড়িতে। আপনাদের মতো সবাই বসেছেন। মোড়ল মশাই আলোচনা সভা শুরু করে দিলেন। ডাকাতের বিরুদ্ধে কী করা যায়? কেউ বলছে ডাকাত ধরার ব্যবস্থা করো, আবার কেউ বলছে চুরি ডাকাতি হয় অভাবে, যদি ডাকাতের দায়িত্ব আমরা নিয়ে নিতে পারি, খাওয়া দাওয়া থাকার খরচ, তাহলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। আর একজন বলে উঠল, যদি অভাবে ডাকাতি হয় দায়িত্ব নিলে বন্ধ হয়ে যাবে, কিন্তু অভাবের ডাকাতি না হয়ে ডাকাতি যদি হয় স্বভাবের, তখন ঘুরে গন্ডগোল হয়ে যাবে। এখন নানান যুক্তি উঠছে আর খণ্ডন হয়ে যাচ্ছে, এই চলছে আলোচনা সবাই। দেখতে দেখতে সন্ধ্যা যেই না নেমে এসেছে, মা ডাক দিয়েছে, মাধবী বাবার মনে হয় আসতে দেরি হবে, তুই একটা কাজ কর, তুই গিরিধারী গোপালে সন্ধ্যা আরতিটা করে দে, সেবাটা দিয়ে দে। মা আয়োজন করে দিচ্ছে। ছোট্ট মেয়েটা বহুদিনের আশা তার পূর্ণ হয়েছে, গিরিধারী তাকে বড় করে দিয়েছে গো, তবে কিনা সে সেবা দিতে পারছে। সুন্দর করে সাজিয়ে গিরিধারী গোপালের আরতি করছে। আজকে গঙ্গার জলে নয়, নয়ন গঙ্গার জলে আমার গিরিধারীর সেবা দিচ্ছে।
জয় গুরু গৌরাঙ্গ তুমি শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বিরাম হরে কৃষ্ণ নাম তোমরা জপল বিরাম হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বিরাম হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বিরাম হরে কৃষ্ণ নাম তোমরা জপ বিরাম জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ওঙ্গ নারায়ণ হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ মনের আনন্দে গিরিধারীকে সেবা দিচ্ছে কি গো মায়েরা তোমরাও সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দাও তো নাকি নাম করো হ্যাঁ গো প্রতিদিন নাম করো প্রদীপ দাও দেখি আমার সঙ্গে একটু করো দেখি কেমন বাড়িতে করো তাহলে জানা যাবে হ্যাঁ গাইবে আমার সঙ্গে একটু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আচ্ছা যারা করতালি দিচ্ছ আঁচলের আড়ালে তাদেরকে বলি একটু তুলে দাও কারণ যতক্ষণ আমিত্ববোধ থাকবে আমার 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 ততক্ষণ প্রাণ খুলে গোবিন্দকে ডাকা যায় আগে আমিত্ববোধরা দূরীভূত করতে হয় হাতটা তুলতে হয় আর যারা হাতটা লজ্জায় তুলতে পারছো না একটা কথা মনে রাখবে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় ভগবান শ্রীকৃষ্ণ এমন দয়াময় তিনি বলেন আমার কিছু চাই না লজ্জা ঘৃণা ভয় দূরীভূত করে আমাকে বিশ্বাস করে ডাকতে পারলে তবেই ডাকো নাহলে ডাকার প্রয়োজন নাই দ্রৌপদী এক হাতে আঁচলটা বক্ষ মাঝে চেপে ধরে আরেক হাত তুলে গোবিন্দকে ডেকেছিল লজ্জা নিবারণ করো কৃপা করো দয়াময় তিনি আসেননি যখন লজ্জা ঘৃণা ভয় সব ভুলে গিয়ে দুটো হাত তুলে গৌর বলেছিল কৃষ্ণকে ডেকেছিল তখন গোবিন্দ কৃপা করেছিলেন তাই করতালি দিতে হলে হাতটা তুলে দেবে কারণ হরিবাসনে বসে আপনি যতক্ষণ হরিনাম করছেন হাত তুলছেন বাড়িতে নিশ্চয়ই তোলেন না তাই হাত তোলা অবস্থাতেই তোমার কৃপাবাড়ি তুমি লাভ করতে পারো ভগবান যে কৃপাবাড়ি পরিবেশন করে তাই দ্রৌপদী হাত তোলা অবস্থায় পেয়েছিল তাই হাতটা তুলে রাখলেই তুমি পাবে তাই চেষ্টা করবে যতটা সময় হাতটা তুলে গোবিন্দকে ডাকা যায় হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাহ আর একটু জোরে হবে রাম রাম হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ 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 উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, ভীষণ সুন্দর গিয়েছে মা, মানে এদের থেকে ভালো গিয়েছে, জানি তাই যারা দেশ সামনে। যাই হোক মা, একটা কথা জেনে রাখবেন, ভগবানকে যারা ভালোবাসি তাদের সুখের দিন কম আর দুঃখের দিন বেশি, তাই তো? এটা অনেকে মেনে নিতে পারে না, এটা মানতে হবে। আমি দুঃখে থাকবো এটা ভেবেই জলে নামবো, আস্তে আস্তে কথা। কারণ এ জগতে যারা সৎ হয় বাবা, তাদের কষ্টটাই একটু বেশি হয়, এটা তো জগতের নিয়ম। সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে, তাই না? একটা টক আমের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোনটাই রয়েছে ঢিলি ছড়ে গো, ওরে বাপ রে বাপ। মিষ্টি গাছের আমটা যে গাছে মিষ্টি আম হয়, সে গাছের নিস্তার আছে বাবা? ওই কাঁচা মিঠা যে আমগুলো হয়, ও আম ছোট থেকে ঢিলি ছোড়া আরম্ভ হলো, তা সে মিষ্টি ফল দেয় বলেই তাকে বেশি পাথর খেতে হয়। এ জগতে যারা সৎ তাকেই বেশি আঘাত সইতে হয়। আজকে রামরতন শর্মা এদিকে আলোচনার সময় মেয়েটা ওদিকে সেবা দিচ্ছে, ওই একবার সেবা দিল মা, আর এমন সুন্দর করে চোখের জলে মেয়েটা সেবা দিল না। গোবিন্দ বলে উঠল, আহা, তুই আমায় এত ভালোবাসিস মাধবী, তুই যে আমায় সেবা দিলি, আমার তো আর তোর বাবার হাতে সেবা নিতে ইচ্ছে করছে না। তাই তো, যদি কারোর টাকা পয়সা না থাকে, একটু উন্নতি হলে সে একটা রূপোর আংটি কেনে বাবা, খুব যত্ন করে সেটাকে গুছিয়ে রাখে। একটু বড় লোক হলে রূপোর আংটি আর চলবে না, এবার আংটি হবে সোনার আংটি। তো সোনার আংটি যখন আসবে, রূপোর আংটিটার আর কোনো মূল্য থাকবে না, আর যত্ন পাবে না। এখন সোনার আংটি থাকলে লাগবে, ওটা হিরের আংটি চলে আসবে, তখন সোনার আংটিটা আর যথাপযুক্ত যত্ন পাবে না। মানে আমরা ভালো পেয়ে গেলে আর খারাপটাকে মানতে পারি না। তেমন বাবা প্রতিদিন সেবা দেয়, বাবার থেকে মেয়ে ভালো দিয়ে দিয়েছে। গোবিন্দ মনে মনে চাইছে, তোর হাতে যদি সেবাটা নেওয়া যেত, দাঁড়া দাঁড়া আমি দেখছি। কিন্তু তোর বাবা যতদিন তোর কাছে আছে ততদিন তো তোর বাবা আমাকে সেবা দিতে দেবে না, আজকে বিপদে পড়েছে তাই দিতে দিয়েছে। আমরা ভগবানকে সেবা দেওয়ার জন্য কত কিছু করি মা। আজকে এখানে কীর্তন হবে, মায়ের সেবা হবে বলে কত আয়োজন, কত দিন থেকে এই ব্যবস্থা করতে হয়েছে। আমরা গোবিন্দকে সেবা দিতে হলে আয়োজন করি, ব্যবস্থা করি। আমার গোবিন্দ ভক্তের হাতে সেবা নেবে বলে কি ব্যবস্থা করলেন একটু দেখেন। আলোচনার সময় নানান কথা, কোনো কথায় মোড়ল মশাইয়ের মনোনীত হলো না। অবশেষে একজন বলে উঠলেন, মোড়ল মশাইকে শোনেন, আমি কি বলি শোনেন। আমি জঙ্গলে যখন যাই কাঠকুড়োতে কাঠ কাটতে, তখন আমি দেখেছি এই ডাকাত হরিদাসের আত্মীয় পরিজন, মানে বাড়িতে হরিদাস ছাড়া আমি কাউকে কোনোদিন দেখি না। মানে স্ত্রী পুত্র বিবাহ করে না, স্ত্রী পুত্র নাই, পিতা নাই, মাতা নাই, আত্মীয় পরিজন নাই, ভাই বোন কেউ নাই। তাই যার পাশে কেউ নেই, সে সঠিক কোনটা আর ভুল কোনটা বিচার করবে কি করে? সে নিজের ইচ্ছায় চলে। তা ধরে বেঁধে যদি ওর একটা কি করা যায় গো, হ্যাঁ, সঙ্গে তো কেউ নেই, একটা সঙ্গীত দরকার। তো ধরে বেঁধে যদি একটা বিয়ে দিয়ে দেওয়া যায়, মনে হয় ডাকাতি বন্ধ হয়ে যাবে। আর না বলা, ওই আলোচনার সময় যতজন ছিল সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলে উঠলেন, নিতাই গৌর হরি বল। এতক্ষণ কোথায় ছিলে বাবা এই বুদ্ধি নিয়ে? তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, বিয়ে দিয়ে দাও, ডাকাতের বিয়ে দাও।
দাঁড়াও বাবু, আনন্দ করলে হবে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল আসছে জানা যাবে, কিন্তু সমস্যা হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? ডাকাতের বিয়ে দিলে ডাকাতি বন্ধ হবে, কিন্তু ডাকাতের বিয়ে দেবে কে? হ্যাঁ গো মা, বলি তোমাদের গ্রামে একটা ভালো মেয়ে পাওয়া যাবে গো? মেয়ে পাওয়া যাবে না? সে কি গো? হ্যাঁ গো, তোমাদের গ্রামে মেয়ে পাওয়া যাবে না? ওই দিকের মায়েরা কি বলো, হাসাহাসি কেন? আরে মেয়ে কি হবে? আই ডাকাতের বিয়ে দেবে না। ডাকাতের বিয়ে দেবে? হ্যাঁ, তোমার মাথাটা খারাপ আছে নাকি? কেন, মাথা খারাপের কি হলো? জিজ্ঞেস করো না মায়েদেরকে। কি জিজ্ঞেস করবো? মায়েদের ছেলেরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ছেলে মেয়ে পাচ্ছে না, আর তুমি ডাকাতের ঘট খেলে করতে আছে? হ্যাঁ গো, কি বলে? ঠিক বলেছে তাই নাকি? যেখানেই যাই একই গল্প বলে। তা মেয়ে পাবো না বলছো? চিন্তা করো না ও মায়েরা, এ জ্বালা অনেক মায়ের আছে তো নাকি? ছেলের মেয়ে পাচ্ছ না, জ্বালা কজনের আছে? একটু হাত তুলবে কেউ? আছে? হায় হায়। একটা কথা বলি শোনো মা, দুঃখ করো না, দুঃখ করো না, একটা কথা শোনো। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, সেও আমার মুখটা দেখে না। তোমার পেটের ভেতরে আমি বসে আছি, তুমি আমাকে চেনো না। আর আমি তোমার পেটের ভেতরে বসে আছি, আমি তোমাকে চিনি না। মানে যার পেটের ভেতরেই আছে আমি তাকে চিনি না। আমি যেদিন পৃথিবীতে প্রথম এলাম, আমার মাও চিন্তা করে না মা যে আমি পৃথিবীতে এসে কি সেবা করব। করেছিল? হ্যাঁ গো, তোমরা চিন্তা করো ছেলেটা এসে খাবে কি না? কারণ আমার বিশ্বাস, আমাকে যে পাঠিয়েছে, আমি আসার আগে আমার খাবার পাঠিয়ে রেখে দিয়েছি, যেটা শুধুমাত্র আমার, আমি ছাড়া কেউ পাবে না। কতটা গরম হলে ঠিক হবে, কতটা ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো টেম্পারেচার একদম ঠিক আছে, জিভটা পুড়বে না, কতটা গরম, ঠান্ডা লাগবে না, কতটা ঠান্ডা, তাই তো? আমি আসার আগে যে আমার খাবারটুকুরও চিন্তা করে, তোমার কি মনে হয় সে কিছু না ভেবেই তোমাকে পাঠিয়ে দিয়েছে? সব সাজানো আছে, ধৈর্য ধরো। চিন্তামণি চিন্তা করছেন, তাই তোমার চিন্তা করে কোনো লাভ না। যার কাজ তাকে করতে। এই যে আমার দাদা ভাই এখানে বসে আছে, এই যে সব বসে আছে, দেখো কতজন, তারা তাদের কাজ করছে, এই ক্যামেরাগুলো পরিচালনা করছে। এখন ওদেরকে তুই বলি তোমরা সরো, তোমরা কিছু পারো না, আমি গিয়ে বসছি, আমি করে দেবো। আমি পারবো না, আমি জানি না। আমার দাদা ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম চালাচ্ছেন, আমাদের গাইতে সুবিধা হচ্ছে, হয়তো কোনো সমস্যা হলো, এই তুমি সরো দেখি, তুমি কিছু পারো না, আমি করে দিচ্ছি। আমি পারবো? পারবো না। এখন আমাকে এই যে ভাই বসে গেছে, আমাকে বলতে হলো ভাই ওখানে একটু লাইট দাও, আমি দেখতে পাচ্ছি। তা তাদেরকে না বলে দেবে ঝাঁপ দিয়ে গিয়ে নিজেই জ্বালানোর চেষ্টা করতে, আমি পারতাম না। এবার এদের মধ্যে যদি কেউ ছুটে এসে বলে দিদি তুমি সরে যাও, আমি তোমার হয়ে গিয়ে দিচ্ছি, সেটা তারা পারবে না। পারবে কি বাবা? যে চাষি সে কলম ধরতে পারবে না, আর যে কলম ধরে অফিসের কাজ করে তাকে মাঠিয়ে নামিয়ে দিলে কাদায় লাটার প্যাটার হবে, কাজের কাজ কিছু হবে না। তাই ভগবান যাকে যে কাজের জন্য পাঠিয়েছে তার সে কাজ করাটাই সে। অন্যের কাজ ধরে টানাটানি করলে আমরা করতে পারবো না। তাই চিন্তামণি হলেন আমার গোবিন্দ। চিন্তা করার কাজ হলো তার কাজ ধরে যদি আমি টানাটানি করে চিন্তা করতে বসি, জনম ফুরিয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। নেতাই গৌর হরিব। যাই হোক, তোমরা কেউ মেয়ে দেবে না বলছো, আরে আচ্ছা ওইখানটাই কি হলো? আমি আপনাকে বলছি, ওইখানে ওই যে শেষে কোনে ওই যে কোনটায় বসে আছে, হ্যাঁ ওই যে ধুতি পরে আমার যে বাবা বসে আছে, ওই যে এদেরকে ছেড়ে যাই কোথায়? তোমরা কাণ্ড তো বাঁধিয়ে রেখেছো এখানে। না আপনি উঠে আসেন, একটু দরকার আছে, আসেন, আপনাকেই বলছি। আচ্ছা মুশকিল তো, আসতে। ওই যে কোনে বাবা বসে আছে, আরে ওই যে কাঁধে গামছা নিয়ে, ওই যে বাবা, ওদিকে নয় এদিকে, ওদিকে তাই গৌর। আরে বাবা শেষে যিনি বসে আছেন, উঠে আসেন। আবার আরে বলছি এদিকে, ও মা ওদিকে কিছু নেই মা, যা আছে এদিকে আছে। হ্যাঁ, সবার শেষ থেকে উঠে দাঁড়ালেন রামরতন শর্মা। বাবা আমাকে ডাক, হ্যাঁ আপনাকেই ডাকছি, উঠে আসে।
উঠে এসে দাঁড়ালেন, মোড়ল মশাইকে প্রণাম করে সবাইকে প্রণাম করে দাঁড়ালেন। কি নাম? আগে রামরতন শর্মা। ইতিমধ্যে সবার গোলযোগের মধ্যে একজন দুষ্টু ব্যক্তি এসে মোড়ল মশাইয়ের কানে বিষ ঢেলে চলে গেছে। এবার বিষটা কি বুঝে নেন? আচ্ছা, তোমার নাম? আগে রামরতন শর্মা। কি করা হয়? আগে বাবু বাড়িতে বাড়িতে পুজো করি। বাড়িতে কে কে আছে? আমার গিরিধারী গোপাল, আমি, আমার স্ত্রী কাবেরী, আমার একটা ছোট মেয়ে আছে মাধবী। মেয়েটার বিয়ে দিয়েছে? না মানে বাবু বয়স কত? বাবু 13-14 হবে। তাহলে বিয়ে দিয়ে দেওয়া উচিত। বিয়ে দিয়েছ? ও বাবু, আসলে বাড়িতে বাড়িতে পুজো করে কি পাই, আবার কখনো কখনো ভিক্ষা করতে হয়, দুবেলা দুমুঠো ঠিক করে পেট চলে না, আর মেয়ের বিয়ের এত খরচ। ঠিক আছে ঠিক আছে, অত বলার প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি অভাব আছে। শোনো রামরতন, তোমার মেয়ের যাবতীয় বিয়ের খরচ আমার, কিন্তু তোমার মেয়ের বিয়েটা দিতে হবে ডাকাত হরিদাসের সঙ্গে। না বলো না, বলো না, মন করে বলো না বাবু গো, বলো না, বলো না। বাবু, আমার একমাত্র মেয়ে মাধবী। শোনো, আমি গ্রামের মনল, সবার ভালো মন্দ বিচার করতে হয় আমাকে, তাই তোমার একার কথাই তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। গ্রামের সবাই যাতে রাজি হবে আমাকে সেটাই করতে হবে। তাই আমি তোমাকে 7 দিন সময় দিলাম রামরতন। 7 দিনের মধ্যে মেয়ের বিয়ে দিতে পারলে আমাদেরকে জানিও, আজ বিয়ে দিতে না পারো তাহলে গ্রামের ভিটে মাটি ছেড়ে পরিবার নিয়ে যেদিকে দু চোখ যায় চলে যেও। এই গ্রামে তোমার আর তোমার পরিবারের কোনো ঠাঁই আমি দিতে পারবো না। আজকে সবাই এখানে শেষ হলো, সবাই বাড়ি যায়। আছাড় খেয়ে পড়লেন পিতা, অসহায় পিতা সেই মোড়ল মশাই চলে। এমন করবেন না বাবা, এটা অন্যায়। আমি তো ডাকাতের বিরুদ্ধে কিছু বলিনি, আমার ডাকাতকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার কিছু নেই, আমার হারানোরও কিছুই। তাহলে অন্যায় বিচার কেন আমার সঙ্গে? এই গ্রামে আমি ছাড়া অনেকেই কন্যার পিতা, অনেকের 2-3টে করে কন্যা আছে, যার 5 আছে তার 1 গেলে 4 থাকে, কিন্তু যার 1 আছে সেই 1 চলে গেলে কি গো, 1-এর পিঠে 0 বসলে 10, 10-এর পিঠে 0 বসলে 100, 100-র পিঠে 0 বসলে 1000। 0 যখন বসবে তখন সংখ্যার মান বাড়বে, কিন্তু সংখ্যাই যদি হারিয়ে যায় লক্ষ শূন্যেরও কোনো মূল্য নেই। অর্থাৎ এই 1 হলো ভক্তি, এই 1 হলো ভক্তি। আমি ভক্তি সহকারে যদি গোবিন্দের সেবা দিই লাভ আছে, ফল পাবো। ভক্তি সহকারে বৈষ্ণব সেবা দিলে ফল পাবো। ভক্তি সহকারে মানুষের পাশে দাঁড়ালে সৎভাবে ফল পাবো। কিন্তু বাবা ওই সৎ ভক্তিকে বাদ দিয়ে মনে যদি বাবা ভালোই ছিলাম, কোথার থেকে একটা বৈষ্ণব ঘুরে এসে জুড়ে বসলো, এখন দাও তাকে সেবা, এইভাবে সেবা দিয়েও শুধু শূন্য, তাই মূল্য নেই। ঠাকুরের পুজো হচ্ছে, দেখতে যেতে হবে পায়ে চপ্পল, কোন রকমে ওই ফুলটা ধরিয়ে দিয়েছে ওম নমঃ। ঠাকুর মশাই কি বলছে শোনার টাইম নেই, ওইদিকে প্রেমিক দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বাইরে ঘুরতে যেতে। মা জানে মেয়ে গেছে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে, কোন রকমে ফুলটি দিয়ে ছুটল। ভক্তি নাই, অঞ্জলি দিয়েও শুধু শূন্য, লাভ নাই। কীর্তন শুনতে বসেছি 3 ঘন্টা বসে বসে শুধু পাড়ার বৌদির আলোচনাই হয়ে গেছে। নতুন বিয়ে হয়েছে আর সেই বউকে নিয়ে
শাশুড়ি এসেছে কীর্তন শুনতে, সেই নতুন বউ কীর্তন শুনছে, আর পেছনে বসে থাকা কাকিমাদের ওই আর চিন্তা, মেয়েটা কালো, হাতের ওই বালাটা মনে হয় সোনার নয় নকল দিয়েছে। এই আলোচনা। তাই সৎ ভক্তি হলো এক, শূন্যগুলো সদ্ভক্তির সঙ্গে তুমি যতই কর্ম করবে তার মূল্য বাড়বে। সদ্ভক্তি বাদ দিয়ে শুধু শূন্যের মানে শুধু কর্মের কোনো মূল্য হবে না। তাই আমি তো কারো ক্ষতি করিনি বাবু, তবে বলিদান কেন আমার গিরিধারীর কৃপায় আমার একটিমাত্র কন্যা সন্তান, সে ছাড়া আমার আর কেউ নেই। দেখো আমরা তো বিচার হয়ে গেছে, আর আমি কিছু বলতে পারবো না। এখন সবাই রাজি হয়ে গেছে, তোমার একার জন্য বিচার তো পাল্টানো যায় না। এখন যদি সবাই বলতো যে না থাক, তখন একটা ভেবে দেখতাম। ছাড়ো, চরণ দুটো ছাড়িয়ে নিয়ে মোড়ল মশাই চলে গেলেন। পাগলের মতো পিতা মেয়েকে বাঁচানোর জন্য গ্রামের সবার চরণে ধরছে, ওগো হ্যাঁ মোড়ল মশাই বলেছে যদি তোমরা একটু বিরোধিতা করো তাহলে এই বিচার পাল্টে যাবে। ওগো তোমরা একবার কি আমার পাশে এসে দাঁড়াও। সবাই বলে উঠল, রামরতন গ্রামে তো থাকতে হয়, মোড়ল মশাইয়ের বিরোধিতা করলে আমাদের নিজেদেরই বিপদ, তাই পারলাম না ভাই। এটা হলো বাস্তব সত্য। সুখের সময় বন্ধুর অভাব, আর দুঃখে পড়লে নিজের মায়ের পেটের ভাইও তো পর হয়ে ধরে। সবাই চলে গেল। এসেছিলাম ডাকাতের বিরুদ্ধের আলোচনায়, বাড়ি ফিরে আমি আমার ওই ছোট্ট মেয়েটাকে বলবো ডাকাতের সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছি। কেমন বাবা আমি! যে সন্তান কথাই বলে বাবার ঘরে বাবা হলো মাথার ছাদ, স্বামীর ঘরে স্বামী। আমি বাবা হয়ে মেয়েটাকে রক্ষা করতে পারলাম না। যে স্বামীর হাতে তুলে দেবে ও, সে আমার মেয়েকে বাঁচিয়ে রাখবে কিনা আমি জানি না। আমায় এমন পিতা করলে তুমি, এমন আমি পিতা নামের কলঙ্ক। আমার পিতা হওয়ার যোগ্যতা নাই, যে নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, সে কেমন পিতা? দয়াময়, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আজ অন্যায় বিচার কেন আমার সঙ্গে তুমি করলে? চোখের জলে পথ দেখতে পায় না, সবাই চলে গিয়েছে ঘরে। অন্ধকার পথে একবার পড়ে যায়, একবার ওঠে, আর একটাই কথা বলতে বলতে যাই বলে দাও, আজ কোন অপরাধের সাজা তুমি আমায় দিলে প্রভু? দয়াময় এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? হরি হরি বল, হরি বল। কৃপা এই কি তোমার বিচার দয়া? এই কি
তোমার বিচার এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? মায়ার বাঁধনে বেঁধেছি বেঁধেছে। বালুচরে খেলা বুঝি নাই আমি, বুঝি নাই কভু জীবনে উঠিবে মায়ার বাঁধনে বেঁধেছি বেঁধেছি বালুচরে খেলা বুঝি নাই আমি, বুঝি নাই কভু জীবনে উঠিবে এই কি তোমার লীলা দয়া, তোমার লীলা হৃদয় দূর হরিব। ওহে কৃপা রাতের অন্ধকার নেমে এসেছে, সবার ঘরের মানুষ ঘরে ফিরেছে, কিন্তু মাধবীর বাবা এখনো আসে না। মেয়েটা পথ পানে চেয়ে বসে আছে, বাবা এলে সে বাবাকে বলবে, বাবা আমি বড় হয়ে গেছি, বাবা আমি মাধবীর সেবা দিয়েছি, বাবা আমি বড় হয়ে গেছি। যেই না দরজায় এসে বাবা দাঁড়ালো, দরজাটা খুলে ছুটে গিয়ে মেয়েটা বাবার হাতটা ধরেছে, বাবা বাবা আমি বড় হয়ে গেছি, বাবা তুমি আমায় বলতে না বাবা আমি বড় হলে গিরিধরের সেবা দিতে পারবো, দেখো না বাবা দেখো আমি গিরিধরের সেবা দিয়েছি, আমি বড় হয়ে গেছি। কান্না এবং ভেসে গেল পিতা। অন্তরে কেঁদে বলল, দয়াময় তুমি আমার মেয়েটাকে একদিনে এত বড় করে দিলে, আমি তো বুঝতে পারিনি যে তাকে তুমি এত বড় করে দিয়েছ, যে তাকে এখন আমাকে ডাকাতের ঘরে পাঠিয়ে দিতে হবে। কি হলো বাবা, কথা বলছো না কেন? কি গো সবাই তো অনেকক্ষণ বাড়ি ফিরেছে, তোমার আসতে এত দেরি হলো কেন? আরে তোমার এই দেহে সব কিসের দাগ? আর বলো না কাবেরী, চোখে অল্প দেখি তো, তাই ওই একটু পথে হুচট খেয়েছি। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ কাবেরী, ও শরীরটা একদম ভালো লাগছে না। সে কি গো, কবিরাজ ডাকবো নাকি? এত রাতে কবিরাজ পাবে কোথায়? আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আমি ঠিক হয়ে যাব। সেবা করবে না? না। মাধবীর সঙ্গে কথা না বলে স্ত্রীর সঙ্গে কথা বলে গিয়ে শয়ন করলেন রামরতন শর্মা। আচ্ছা মা,
ব্যাধি তো হাজার, আর বাজারে ঔষধও হাজার লাখ। কিন্তু সব থেকে যে ব্যাধি বেশি, সারা পৃথিবীতে সব থেকে যে ব্যাধিটা বেশি, সে ব্যাধিরই কোনো ঔষধ নেই। সে ব্যাধি হলো হৃদয় যন্ত্রণা। দোকানে গিয়ে বলবেন মাথার যন্ত্রণার ওষুধ দাও, দেবে। পেটের যন্ত্রণার ওষুধ দাও, দেবে। গা হাতের যন্ত্রণার ওষুধ দাও, দেবে। কিন্তু ওষুধ দোকানে গিয়ে বলবে তো একটি যন্ত্রণার ওষুধ দাও। কিসের যন্ত্রণা? মনে। দোকানদার বলবে থাকলে ভাই তুমি আগে আমায় দাও। এই মনের ব্যথা বড় ব্যথা, এ কাউকে দেখানো যায় না, কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না। নীরবে এই যন্ত্রণা সহ্য করতে হয়। এর কোনো ঔষধ হয় না, এর কোনো ডাক্তার হয় না। এর ডাক্তার হলো একমাত্র আমার শ্রীমতী রাধা। ও হে কৃপাময়, ও হে দয়াময়, ও হে করুণাময়, আমি আমার মনের দুঃখ প্রকাশ করার জন্য কয়েক হাজার শব্দ ব্যবহার করেছি। কাকে বোঝানোর জন্য? আমার প্রতিবেশীকে, আমার দিদিকে, আমার মাকে, আমার আত্মীয় পরিজনকে, কি তাই তো? কাউকে দুঃখ বোঝাতে গেলে শব্দের ব্যবহার করতে হয়। জানিস দিদি আমার এই হয়েছে, কিন্তু বিনা শব্দে যে আমার দুঃখটা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে, তার কাছে আমি গিয়ে বুঝতে পারিনি। এই জগতের মানুষকে তুমি লক্ষ শব্দ বিনিময়েও মনের দুঃখটাকে বোঝাতে পারবে না। আমার রাধারানীর কাছে গিয়ে বসো। সে এমন এক ডাক্তার, সে মুখ দেখে বলে দিতে পারে তোমার ব্যথাটা কোথায়। যার কাছে গেলে, যার চরণ স্পর্শ করলে সব দুঃখ দূরে চলে যায়, তার কাছে যা। তিনি ছাড়া এ জগতে তোমার দুঃখ কেউ বুঝে না, কেউ বুঝবে না। সারাটা রাত চোখের জলে মুখ ভেসে গেল পিতা। প্রভাত হলো, নিত্যকর্মে সবাই ব্রতী হলেন। রামরতন শর্মা শয্যা পরিত্যাগ করলেন না। আজ হলো নিয়মের ব্যতিক্রম। আজকে সে গিরিধারীর কাছে গেল না, আজকে সে ভগবানের সেবা দিল না। আচ্ছা স্বামী, তুমি কি খুব অসুস্থ? কবিরাজ ডাকবো? না না, আমি ঠিক হয়ে যাবো কাবেরী, আমি ঠিক হয়ে যাব। কিন্তু এত বড় ঘটনা, গ্রামের লোকের কানাকানি শুরু হলো, আর রইল না চাপা। 3 দিনের মাথায় গিয়ে কথাটি কাবেরী দেবীর শ্রুতি মনে আসতে ছুটে এলেন স্বামীর কাছে। স্বামী, 3 দিন হয়ে গেল, তোমার শরীর এখনো ঠিক হয়নি। ঠিক করে বলো তো, অসুস্থতা কোথাকার? শরীরে নাকি মনে? উঠে বসলেন তিনি। গিরিধারীর চরণের কাছে স্বামী স্ত্রী দুজনে বসেছে। কাবেরী দেবীর হাতটা ধরে বলছে, কাবেরী আমি বড় অন্যায় করেছি, কাবেরী বড় অন্যায় করেছি। কি অন্যায় করেছো তুমি? ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে স্থির হয়েছে না? আমার একমাত্র মেয়ে, তাকে তুমি ডাকাতের হাতে তুলে দিতে পারো না? আমি তার মা, মা হয়ে নিজের কন্যার এত বড় সর্বনাশ দেখবো কি করে? শুনে রাখো স্বামী, যদি ডাকাতের হাতে মেয়েকে তুলে দিতে হয় গ্রামের লোকের চাপে পড়ে, দড়ি কলসি দেব আমার মেয়েকে কিনে,
জলে ডুবে প্রাণ দেবে, তুমি ডাকাতের ঘরে এসে যাবে না। না বলো না কাবেরী, বলো না। আমার একমাত্র মেয়ে, ওই মাধবীকে বড় ভালোবাসি। তাহলে বলো না স্বামী, যে ভগবানকে আমরা এত ভালোবাসি, সে কেন এন অন্যায় অবিচার করলো? তাহলে কি এ জাগতিক জগতের বিচারে ভুল হয় কি ভুল হয় না মা? এ জগতে ঠিক বিচার হয় না, এ জগতে ভুল বিচারই হয়। অপরাধীর সাজা হয় না, অপরাধীরা সম্মানের সঙ্গে ঘুরে বেড়ায় আমাদের চারিপাশে। যে নির্দোষ সারা জীবন সে চোখের জল ফেলে সঠিক বিচারের আশায়, কিন্তু বিচার হয় না। এই জাগতিক জগতের ভুল বিচার হয়, অন্যায় বিচার হয়, কিন্তু তার কাছে তো ভুল বিচার হয় না। তাহলে কি আজকে বিধাতাও অন্যায় বিচার করলো? ওজনে দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। সুন্দরীর পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিলে, বিচার দেখিলে কাঙালের কৃপা করো, ইহাই আমি জানি। তবে কেন আমার প্রতি এতই অভিমান? কাঙালের কৃপা করো, ইহাই আমি জানি। তবে কেন আমার প্রতি তুমি এতই অভিমান? ধীরে বিধি রে ও চোখের জলে ভেসে গেল মায়ের বুক, ধুলায় গড়াগড়ি দিচ্ছে মা। কি করবো আমি? আমি আমার মেয়েকে বাঁচাবো কি করে? দরজার আড়াল থেকে মেয়েটা সব দেখছে। মায়ের চিৎকার সইতে না পেরে ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, কেঁদো না মা, কাঁদবে কেন? আনন্দ করো মা, আনন্দ করো। ওরে মাধবী, কোন জন্মের কোন পাপের ফলে তুই আমার গর্ভে এসেছিস? এমন সংসারে এলি
পিতামাতা থাকতেও তোকে রক্ষা করা গেল না মা। এ জগতে আমার থেকে সুখী কে বলতে পারো মা? তুই সুখী? হ্যাঁ মা, আমি সুখী। কেন জানো মা? স্বার্থের দুনিয়ায় নিজের ভালো ছাড়া কেউ অন্যের ভালো চায় না। কি চাই বাবা? আমরা সবসময় দেখি আমার কিসে ভালো হবে। আমার গোবিন্দ আমাকে এমন করে তৈরি করেছে, আমি যদি ডাকাতকে বিয়ে করে দুঃখী হই, আমি যদি ডাকাতকে বিয়ে করে আমার জীবনটা উৎসর্গ করতে পারি, আমার গ্রামের সবার মঙ্গল হবে, আমার গ্রামের মানুষ আনন্দ করবে, আমি নিজের বলিদান দিয়ে মানুষের কল্যাণ করতে পারবো। জীবনের থেকে বড় সার্থকতা কি হতে পারে মা? যদি আমি নিজের বলিদান দিলে, আমি যদি দুঃখী হলে গ্রামের মঙ্গল হয়, আমি হাসি মুখে সেই মঙ্গল করিব। মঙ্গল করিব, তাই গৌর হরে হরে সেই মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব। মঙ্গল করিব। আমি সেই মঙ্গল করবো মা। তোমরা শুধু আমাকে দু হাত ধরে আশীর্বাদ করো, আমার এই বলিদান যেন বিফল না যায়, আমার গ্রামের মানুষ যেন সুখী হয়। আচ্ছা মা, বলো তো, এমন সন্তান কি সবাই পায়? হ্যাঁ, নিজে দুঃখ হবে তাতে তার দুঃখ নেই, গ্রামের সবার মঙ্গল হবে তাতেই তার আনন্দ। সে ডাকাতকে বিয়ে করতে রাজি। আর সহায় পিতামাতা জানিয়ে দিলেন তারা বিয়ে দিতে রাজি আছে। দেখতে দেখতে 7 দিনের দিন বিয়ে আয়োজন শুরু হয়ে গেল। কাউকে দায়িত্ব দেওয়া হলো খাওয়া দাওয়ার খরচ নেবে, কেউ প্যান্ডেল খরচ নেবে, কেউ আলু আয়োজনের খরচ নেবে, কেউ গয়নাগাটির খরচ নেবে, ইত্যাদি ইত্যাদি করে বিবাহের সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে। 6 দিনের দিন সকালবেলায় হঠাৎ করে একজন বলে উঠলেন, এই যে বলি, ও ভাই, তোমরা যে এত আনন্দে নৃত্য করছো, আনন্দটা কিসের? হ্যাঁ গো মা, তোমাদের আনন্দ কিসের? হ্যাঁ, বিয়ে বাড়ির আনন্দ। কার বিয়ে? ডাকাতের বিয়ে। বাহ, তা তোমাদের ডাকাতের বিয়ের জন্য তোমরা এত আনন্দ করছো, ডাকাতের বিয়ের এত আয়োজন অনুষ্ঠান হচ্ছে, বলি ডাকাত জানে তো তার বিয়ে? আমার ডাকাত জানে? যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নেই। এখন ডাকাতের বিয়ে ডাকাত জানে না, গ্রামবাসী সমস্ত আয়োজন হয়ে গেছে, তা ডাকাতকে জানাতে যেতে হবে। ছুটে এসে মোড়ল মশাইকে খবর দেওয়া হলো। মোড়ল মশাই একটা ভুল হয়েছে। কি ভুল? না, ডাকাতকে তখন জানানো হয়। ঠিক তো, আয়োজনে ভুলেই গিয়েছিলাম। তা ডাকাতকে বলতে যেতে হবে, যাবে তাকে, ভয়ে কেউ এগোচ্ছে না। তা অবশেষে দায়িত্ব গিয়ে পড়েছে বাবার উপর, মেয়ের বাবার উপর, রামরতন শর্মা। তাকে যখন বলা হলো তুমি গিয়ে ডাকাতকে বলে এসো, তিনি